লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশে যে রাইমার্টিন বই রয়েছে তার 204 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে কোন স্কুল দেখো, আজকে আছে বালিচক ভজহরি ইনস্টিটিউশন। তো দেখো এর কোয়েশ্চেনগুলো দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা আছে। 1 নম্বর দেখো, গান্ধীজি অ্যাসেজ ওয়ে টেকেন টু, অর্থাৎ গান্ধীজির ছাইগুলো সেগুলো নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? এলাহাবাদে। এই যে প্রথমে কিন্তু দেওয়া রয়েছে অ্যাসেজ টু এলাহাবাদ। এরপরে দ্বিতীয়টা দেখো, পিপল অন দ্য ট্রেন ওয়ার সিঙ্গিং, অর্থাৎ এই ট্রেনের লোকগুলো কি গান করছিল? তো কি হয়ে যাবে? ভজনস। এই যে এখানে দেওয়া রয়েছে পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। এরপরে 3 নম্বর দেখো, আফটার বাপুস ডেথ নয়নতারা সেহগাল ফেল, অর্থাৎ কি বাপুর মৃত্যুর পরে নয়নতারা সেহগাল অনুভব করেছিল কি হবে? এটা হোপলেস। 4 নম্বর দেখো, দ্য অ্যাসেজ অফ বাপু ওয়ার ইমার্স ইন দ্য, অর্থাৎ বাপুর যে অ্যাসেজগুলো ছাইগুলো সেগুলোকে ভাসিয়ে দেওয়া হয়েছিল কোথায়? গঙ্গা নদীতে। তাহলে কি হবে? গঙ্গেজ। এরপরে বিয়েরগুলো দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কি এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, দ্য ট্রেন রিচড, অর্থাৎ ট্রেনটা পৌঁছেছিল কোথায়? এলাহাবাদে। এরপরে 2 নম্বর দেখো, আফটার দ্য ইমার্শন অফ গান্ধীজি এসেজ এভরি ওয়ান ওয়েন্ট ব্যাক টু, অর্থাৎ কি গান্ধীজির ছাইগুলো নদীতে ভাসানোর পরে সবাই কোথায় ফিরে এসেছিল? দিল্লিতে। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো, উই ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এরপরে 3 নম্বরে দেখো, দ্য অথার আস্কড হারসেলফ, অর্থাৎ কি অথার নিজেকে জিজ্ঞাসা করেছিল দ্যাট বাপু হ্যাড লিভড অ্যান্ড ডাইড ফর সামথিং, অর্থাৎ বাপু বেঁচে রয়েছে এবং ডাইড ফর সামথিং মানে কি কোনো কিছুর জন্য সেই মৃত্যুবরণ করেছে। এবারে 4 নম্বর দেখো, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ, অর্থাৎ কি কম্পার্টমেন্টটাকে সাজানো হয়েছিল কি দিয়ে? এই যে এইখানে লাইনটা দেওয়া রয়েছে দেখো, ফ্লাওয়ার্স দিয়ে। এই যে এখানে লাইন দেওয়া রয়েছে দেখো, ফ্লাওয়ার্স। এরপরে সিএরগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হয়। 1 নম্বর দেখো, হোয়াই ডিড নট দ্য পিপল উইপ অ্যানিমোর অন দ্য ট্রেন, অর্থাৎ ওই লোকগুলো ট্রেনের উপরে কেন আর কাঁদছিলেন না? তথ্যটা এখানে দেওয়া রয়েছে দেখো, পিপল ডিড নট উইপ অ্যানিমোর ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যান্ড এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তো দেখো, পিপল ডিড নট উইপ অ্যানিমোর অন দ্য ট্রেন বিকজ দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। এরপরে 2 নম্বরটা দেখো, হাউ ডিড গান্ধীজি হেল্প মিলিয়নস অফ পিপল, অর্থাৎ গান্ধীজি মিলিয়ন লোকেদের কিভাবে তিনি সাহায্য করেছিলেন? তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, গান্ধীজি ব্রড মিলিয়নস অফ পিপল আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম, অর্থাৎ তারাকে জাগিয়ে তুলেছিলেন টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের কষ্টের মহিমাকে তিনি কী করেছিলেন? জাগিয়ে তুলেছিলেন। দাস গান্ধীজি হেল্প দেম, এইভাবে গান্ধীজি কিন্তু তাদেরকে সাহায্য করেছিলেন। এরপরে 2 নম্বর দেখো, রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফ্লো। এরপরে এরগুলো দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, দ্য স্কুরিয়ালটা কী ছিল? লিটিল ছিল এবং জ্ঞানী ছিল। 2 নম্বর দেখো, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, দিস রিফ্লেক্ট দ্য স্কুরিয়াল ইজ হাম্বলনেস। এরপরে বিয়েরটা দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, মানে হু ইজ দ্য পয়েট, অর্থাৎ এই পোয়েমটার নাম কি এবং কবির নাম কি? তো কি লিখবে দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফেবেল অ্যান্ড দ্য পোয়েট ইজ রাল্ফ ওয়াল্ডো ইমারসন। এরপরে আনসিনটা দেখো, আনসিনের কোয়েশ্চেনটা দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, ওই ব্ল্যাঙ্কটার ভিতরে বসাতে বলা হয়েছে। 1 নম্বর দেখো, দেয়ার আর 4 ফেসেস অফ মাউন্ট কৈলাস, অর্থাৎ পর্বত কৈলাসের কতগুলো ফেস রয়েছে? তো এখানে দেওয়া রয়েছে দেখো,
এখানে দেখো 4 ফেসেস, এই যে এখানে দেওয়া রয়েছে দেখো 4 ফেসেস অফ মাউন্ট কৈলাস। 2 নম্বর দেখো ড্যাশ দ্য মাউন্টেন কাস্ট এ শ্যাডো রিজেম্বলিং দ্য রিলিজিয়াস সিম্বল অফ স্বস্তিকা। তো কি হয়ে যাবে দেখো অ্যাট সানসেট। দেখো এখানে লাইনটা দেওয়া রয়েছে দেখো when the sun is setting the mountain is said to cast a shadow, তাহলে কি হয়ে যাবে সানসেট। 3 নম্বর দেখো বুঝে দ্য হোলি বুক মেনশন ইন দ্য প্যাসেজ, যে হোলি বুকটা এখানে এই প্যাসেজের ভিতরে উল্লেখ করা রয়েছে সেটা কি দ্য বেদাস। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো অ্যাকর্ডিং টু দ্য বেদাস দ্য মাউন্টেন ইজ এ লিঙ্ক বিটুইন হ্যাভেন অ্যান্ড আর্থ, অর্থাৎ বেদ অনুসারে কি একটা লিঙ্ক রয়েছে কাদের মধ্যে, হেভেন এবং আর্থের মধ্যে, স্বর্গ এবং পৃথিবীর মধ্যে। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স, অর্থাৎ ট্রু ফলসগুলো এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো দোজ হু ভিজিটেড দ্য মাউন্টেন ক্লেম টু হ্যাভ নোটিস র্যাপিড গ্রোথ অফ বিয়ার্ড অ্যান্ড হেয়ার, অর্থাৎ যারা এই মাউন্টেন পর্বত কৈলাসকে ভিজিটেড করে থাকে, পরিদর্শন করে থাকে, টু হ্যাভ নোটিস তাদেরকে লক্ষ্য করা যায় র্যাপিড গ্রোথ অফ বিয়ার্ড অ্যান্ড হেয়ার, অর্থাৎ চুল এবং দাড়ি তাদের কী হয় খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো এখানে দেওয়া আছে দেখো দ্য গ্রোথ অফ দ্য নেলস অ্যান্ড হেয়ার, অর্থাৎ নখ এবং চুলগুলো কিন্তু তাদের বেড়ে যায়, বিয়ার্ডগুলো নয়। তাহলে এটা কী হবে, এটা ফলস হয়ে যাবে। 2 নম্বর দেখো নর্মালি নেলস অ্যান্ড হেয়ার টেক 14 days টু গ্রো, অর্থাৎ কী হয় নেলস এবং হেয়ার কী হয় 14 days লাগে বেড়ে উঠতে। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখো টেক্স প্লেস, এখানে দেওয়া রয়েছে দেখো 2 weeks, এই যে অপশানটা এখানে দেওয়া রয়েছে দেখো 2 weeks মানে 14 দিন। তো এখানে কিন্তু 14 days লেখা আছে, তাহলে এটা হয়ে যাবে ট্রু। এবং 3 নম্বর দেখো দ্য মিস্ট্রি অফ ওম পার্বল হ্যাজ নট বিন সলভ ইয়েট, অর্থাৎ ওম পর্বত যে রয়েছে তার কিন্তু যে মিস্ট্রি রয়েছে, রহস্যময় যে রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত সমাধান হয়নি। তো এটা কিন্তু অবশ্যই ট্রু হবে। দেখো এখানে দেওয়া রয়েছে দেখো দ্য ওম পর্বত ইয়েট ইজ অ্যানাদার আনসলভ মিস্ট্রি। এরপরে দেখো সিয়ারগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো হোয়াট ইজ সেড অ্যাবাউট মাউন্ট কৈলাস ইন অ্যানসিয়েন্ট টেক্সট, অর্থাৎ পুরনো টেক্সটে, প্রাচীন টেক্সটে মাউন্ট কৈলাস সম্বন্ধে কী বলা রয়েছে। তো এইখানে উত্তরটা দেওয়া রয়েছে দেখো as per ancient texts it is said that no mortal shall be allowed to walk atop Mount Kailas, where among the clouds is the home of the gods, অর্থাৎ আমরা উত্তরটা এইভাবে লিখবো দেখো in ancient texts it is said that no mortal অর্থাৎ কি কোনো মরণশীলই shall be allowed তাদেরকে কি করা হয় অ্যালাউড করা হয় টু ওয়াক এ টপ মাউন্ট কৈলাস হোয়ার অ্যামাং দ্য ক্লাউডস ইজ দ্য হোম অফ দ্য গড, যেখানে কিন্তু মেঘের কি রয়েছে, যেখানে কিন্তু মেঘগুলো কি রয়েছে হোম অফ গডস, ক্লাউডগুলো হচ্ছে কি গডস মানে যেখানে কিন্তু কি ঈশ্বরের হোম হচ্ছে ক্লাউডস, অর্থাৎ মেঘগুলো। এরপরে 2 নম্বর দেখো হোয়াট ইজ দ্য মিস্ট্রি অফ ওম পর্বত, অর্থাৎ ওম পর্বতের মিস্ট্রি মানে রহস্যময়টা কি। তো এইভাবে উত্তরটা লিখবে দেখো দ্য মিস্ট্রি অফ দ্য ওম পর্বত ইজ দ্যাট স্নো ফলস অন দ্য পিক টেকিং দ্য শেপ অফ ওম, অর্থাৎ স্নোফল অর্থাৎ বরফগুলো যে পড়ে অন দ্য পিক ওই পর্বতটার উপরে সেটা কিন্তু একটা শেপ নেয়, একটা আকার নেয়, যে আকারটা হচ্ছে ওম। এরপরে গ্রামারগুলো দেখো ডু এজ ডিরেক্টেড। 1 নম্বর দেখো দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টকে ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তাহলে প্রথমে অবজেক্টটাকে আমরা লিখব, অবজেক্ট হচ্ছে এই লেকচার, তাহলে এই লেকচার ওয়াজ ডেলিভার্ড একটা V2 এ রয়েছে, তাহলে একটা ওয়াজ বসবে, এবং ভয়েস চেঞ্জ মানে V3 ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, এবং একটা বাই বসবে বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। এরপরে 2 নম্বর দেখো চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো এটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে কী হবে আস্কড, তাহলে দ্য ট্রেনার আস্কড, তারপরে বসবে হোয়াইট, তারপরে এখানে সাবজেক্ট বসবে এভরিবডি,
তারপরে ইজটা এখানে ওয়াজ হয়ে যাবে, যেহেতু এটা সেড রয়েছে, তাহলে ওয়াজ লেট, আর টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। এরপরে 3 নাম্বার দেখো, 3টা বলছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। দ্য ইট ওয়াজ রেনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। অর্থাৎ বৃষ্টি পড়ছিল, তাই শিশুরা কি করেছিল, কুড নট গো আউট টু প্লে, খেলতে পারছিল না। তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো, এটা অ্যাজ দিয়েও করতে পারো, আবার বিকজ দিয়েও করতে পারো। অ্যাজ দিয়ে যদি করো তাহলে প্রথমে বসাতে হবে অ্যাজটা, আর বিকজ যদি দিয়ে করো তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু আগে লিখতে হবে, তারপরে বিকজটাকে বসাতে হবে। তো দেখো, অ্যাজ ইট ওয়াজ রেনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। আবার যদি বিকজ দিয়ে করো তাহলে কি হবে, দেখো, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, অর্থাৎ শিশুগুলো খেলতে পারছিল না, বিকজ, কারণ ইট ওয়াজ রেনিং, বৃষ্টি পড়ছিল। এরপরে 5এরগুলো দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন। অর্থাৎ কি, এই ফ্রেজাল ভার্বগুলো লিখতে বলা হচ্ছে। রিকভার মানে আরোগ্য লাভ করা, যেটা হয়ে যাবে কাম রাউন্ড। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, যেটা হবে টার্ন ডাউন। আর আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, যেটা হয়ে যাবে মেক আউট। এরপরে 6এরগুলো দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3 দ্যাট মিন দ্য ফ্লোয়িং। প্রিমিটিভ অর্থাৎ পুরনো, যেটা হয়ে যাবে অ্যানসিয়েন্ট। আর ভেরি ফাস্ট, যেটা হয়ে যাবে র্যাপিড।